হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো আজকে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকে ভ্লগটা বলে দিচ্ছি কী বিষয়ে ভ্লগটা কী নিয়ে তো হচ্ছে। তো ঘুড়ি, তো কালকে পৌষ সংক্রান্তি ঘুড়ি মেলা। আগের দিন দেখো ছাদে ছাদে ঘুড়ি উড়ছে, প্রতিটা ছাদেই, মানে শুধু আমাদের বলে না, প্রতি ছাদেই লোক আছে, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ছাদে চলে এলাম আমি। নাহলে আমি বিকেল টাইমটা খুবই কম ছাদে আসি, তো আজকে ভিডিওটা শেয়ার করবো বলে ছাদে চলে এসেছি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখছো ইহানের বাবা হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে। তো এমনি বাড়িতে থাকলে ঘুড়ি ওড়ায়, ঘুড়ি ওড়ানোর মাস্টার। তো ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে। তো আমিও ওর বাবার কাছেই চলে যাচ্ছি দেখছো। তো আমিও উঠে গেলাম ওপরে, ইহানও উঠেছে আমার সঙ্গে। তো ওখান থেকে ঘুড়িগুলোর ছবি তুলতে ভালো সুবিধা হচ্ছিল ভিডিও করতে। তো আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখছো কি সুন্দর ঘুড়ি উড়ছে। তো এবার ইহানকে নামিয়ে নিয়ে এসেছি নিচে, আমিও নেমে গেছি। তো ইহানকে নামাতে গিয়ে কি হয়েছে, ইহানের বাবা যে ঘুড়িটা ওড়াচ্ছিল অনেকটা সুতো টেনে ফেলে রেখেছিল নিচে, সেই সুতোটাতে আমি জড়িয়ে গেছিলাম পাটা। তো সেই জন্য রাগারাগি করছিল। তো মেজো কাকা সেটাকে আবার গুটিয়ে দিচ্ছে সুতোটাকে। তো আর এদিকে দেখো ইহান নাচানাচি করছে, ইহানের খুব আনন্দ হচ্ছে, ঘুড়ি উঠছে, ও ভোকারটা বারবার বলছে ভোকারটা, আর নাচানাচি করছে, এদিক ওদিক করছে। তো এইদিকে আবার দেখতে পাচ্ছে, এদিকে আবার দেখো ওই পাশের বাড়িটাতে একটা ঘুড়ি উড়ে এসে পড়েছে, ও কেটে গেছে, সেই ঘুড়িটা উড়ে এসে পড়েছে। তো সেইটাকে আনার চেষ্টা করছে তনু, একটা বাঁশ নিয়েছে হাতে, কিন্তু আনতে পারলো না। তো এই জন্য দেখছে আর কি পাওয়া যায়, এদিক ওদিক তাকিয়ে। মেজো কাকাও গেছে, সিজাও গেছে, ইহানও গেছে। তো আমি বললাম আমি কেন বাকি থাকি, আমিও যাই ওখানে। তো আমিও চলে এসেছি। এবার দেখো পাশের বাড়ি একটা বাবা হচ্ছে এত বড় একটা বাঁশ দিল, সেটাকে একা আর নিতে পারছে না। তো তনু মেজো কাকা মিলে নিয়ে এসছে। তো তনুর দ্বারা একা সম্ভব না, মেজো কাকা পেছনে ধরে রেখেছে যদি লেগে যায়। তো ওইটাকে দিচ্ছে ওই ঘুড়িটার কাছে, দেখা যাক ঘুড়িটা আনতে পারে কি না। চলো আমিও দেখি, তোমাদেরও দেখাচ্ছি ঘুড়িটা আনা যায় কি না। তো আমার মা চাদরটা পাশ থেকে তুলবে বলে আমাকে বললো পাটা সরা, পায়ে পড়ে যাবে। তো এই এতটাই ভারী যে তনু পারছে না মানে ওই ঘুড়িটার মধ্যে সুতোটাতে লাগাতে। ফাইনালি ঘুড়িটা আমরা পাইনি। তো সিজা আরও অনেকগুলো ঘুড়ি নিচ থেকে নিয়ে এসছে। এবার হচ্ছে তনু আবার সেই ঘুড়িগুলোকে লুকিয়ে রাখতে গেছে, ইহান ঘুড়ির জন্য জেদ করছে, তো ওই জন্য লুকিয়ে রেখে এসছে। আর এদিকে দেখো ইহান রাগ করেছে, তো ওর কাকা আবার চকলেট দিয়েছে ওকে। আবার দেখো কতগুলো লাটাই নিয়ে এলো নিচ থেকে। তো এগুলো সব আগেই সুতোগুলো ভরা, লাটাইগুলোতে সুতো পেঁচানো হয়ে গেছে, সবগুলোতেই সুতো আছে লাটাইগুলোতে। তো এগুলো ওড়াবে আজকে কালকে। আর ইহান দেখো খুব আনন্দ হচ্ছে ওর, একবার গাড়ি চড়ছে, একবার এই করছে, দিয়ে ও খুব আনন্দ পাচ্ছে, ঘোরাঘুরি করছে এইদিক ওই দিক। তো আবার আমার সঙ্গে কথাও বলছে ঘুরতে ঘুরতে, যে মা তুমি কি করছো। তো বাচ্চা মানুষেরই আনন্দ বেশি ঘুড়ি মেলায়। তো অ্যাকচুয়ালি ঘুড়ি মেলা আমি আগে দেখিনি, মানে আমি দেখেছি আমাদের ওখানে হয় না ঘুড়ি মেলাটা। ঘুড়ি মেলাটা হয় বিশ্বকর্মা পুজোয়, কিন্তু এখানে হচ্ছে পৌষ সংক্রান্তিতেই ঘুড়ি মেলাটা হয়। তো তো দেখো খুব আনন্দ হচ্ছে ইহানের। তো বক্স তোলা হয়ে গেছে প্রতিটা ছাদে, অন্য ছাদগুলোতে সব বক্স তোলা হয়ে গেছে, আমাদের ছাদে এখনও বক্স তোলা হয়নি। তো জানি না কি করবে। তো কালকে যদি তোলা হয় তো ভালো, বক্স তুললে আর কি আনন্দটা বেশি হয়। ইহান ঘুড়ি না উড়িয়েই ইহানের দেখো কত আনন্দ। ও ওপরে সাইকেল নিয়ে গেছে, সাইকেলটাকে ওপরেই রেখে দিয়েছে, তো এই সাইকেল চালাচ্ছে। আর আকাশে দেখো কি সুন্দর ঘুড়ি উঠছে। তো আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে ঘুড়ির জন্য। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।